ঈদুল আজহা টানা ছুটিতে সৈকতে ভিড় করেছে লাখো পর্যটক। পরিবার পরিজন নিয়ে মেতেছেন ঈদ আনন্দে। এই মুহূর্তে বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের যে লম্বা ছুটির 10 দিন, সেই 10 দিনের আজকে শেষ দিন। যেহেতু শেষ দিন, সেটি লক্ষ্য করছে আমরা অন্যান্য দিনের তুলনায় আজকেও বিপুল সংখ্যক পর্যটক সৈকতে ভিড় করেছে। পর্যটন ব্যবসায়ী কিংবা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছে, কক্সবাজারে গত ঈদ থেকে আজকে পর্যন্ত যেহেতু টানা 8 দিন, সেই 8 দিনে প্রায় কক্সবাজারে 8 থেকে 9 লাখ পর্যটকের সমাগম হয়েছে এবং পর্যটকের সমাগমের কারণেই কিন্তু এখানকার পর্যটন ব্যবসা ব্যাপক জায়গা, যেটি বলা হচ্ছে 8 লাখ থেকে 9 লাখ পর্যটকে কক্সবাজারে প্রায় 700 থেকে 800 কোটি টাকার ব্যবসা হয়েছে গত 8 দিনে। আমরা আজকেও লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক। এসব পর্যটক সমুদ্রের যে নোনা জল রয়েছে, সেই নোনা জলে কিন্তু সমুদ্র স্নান করছে, অনেকে টিউব নিয়ে গা ভাসাচ্ছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি প্রিয়জনের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছে। নোনা জলে যেমন পর্যটকের চাপ বেশি, ঠিক তেমনি আমরা বালিয়াড়িতেও লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক যারা সমুদ্র উপভোগ করছে। অনেকেই পরিবার পরিজন নিয়ে সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে রয়েছে, সমুদ্র দেখছে, আবার অনেকে কিটকটে বসে সমুদ্র দেখছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি বালুচরে বালি দিয়ে তারা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করছে। এভাবে আনন্দঘন মুহূর্তগুলো কাটছে। শুধু এক বয়সী লোক না, এখানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সের লোকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এসব মানুষ এর যে সমাগম, এই সমাগমে আসলে একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে, যেহেতু ঈদের টানা ছুটি আজকে শেষ দিন, সেই শেষ দিনে তারা আজকে সারাদিন কক্সবাজারের সমুদ্র সৈকত সহ যেখানে অন্যান্য যে সমুদ্রের ছাড়াও যে ইনানি, হিমছড়ি, পাতুয়া টেক, মেরিন ড্রাইভ, ব্রাহ্ম বৌদ্ধবিহার, আদিনাথ মন্দির, দুলাদারা সাফারি পার্ক রয়েছে, এসব বিনোদনের স্পটও ঘুরে বেড়াবেন এবং রাতে তারা পুনরায় স্ব গন্তব্যে ফিরে যাবেন। যেহেতু ঈদের ছুটি আজকে শেষ হচ্ছে, সেই ক্ষেত্রে কালকে থেকে আবার কর্মক্ষেত্রে ফিরে যাবেন নতুন উদ্দীপনায়, তেমনটাই বলছেন এখানকার যারা আগত পর্যটকরা। তবে আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক, এই পর্যটকের যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন তারা আসলে ব্যস্ত সময় পার করছেন। যেমন জেট স্কি যারা চালাচ্ছেন সমুদ্রের যে নোনা জলে, তারাও যেমন ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক তেমনি কক্সবাজার সমুদ্রকে 700 ফটোগ্রাফার রয়েছে, এসব ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলতে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে বিচ বাইক চালক রয়েছে, বিচ বাইক চালক থেকে শুরু করে ঘোড়াওয়ালা সবাই কিন্তু পর্যটকদের যে আনন্দের খোরাক বা যেটি রাইডস বলা হয়, সেই রাইডগুলোতে ঘুরে বেড়াচ্ছেন এবং যার কারণে ব্যবসায়ীরা ব্যস্ত সময়ে পার করছে। শুধু এসবে নয়, আমরা লক্ষ্য করছি সামগ্রিক থেকে শুরু করে বার্মিজ পণ্যের যে দোকানগুলো রয়েছে, এই সব দোকানেও কিন্তু পর্যটকের বাড়তি চাপ রয়েছে। 5 শতাধিক হোটেল রয়েছে, এসব হোটেলেও কিন্তু পর্যটকের কানায় কানায় পূর্ণ। তবে আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। এখানে নিরাপত্তার দায়িত্বে ট্যুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফগার্ড কর্মীরা সর্বদা সজাগ ছিল। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।